Hello, my dear students. Welcome to my YouTube channel English with Tanmay Sir. আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো শুরু করা যাক আজকের নতুন ক্লাস। ক্লাসটি শুরু করার আগে সকলে একটা লাইক করে দিও, আর ক্লাস চলাকালীন কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে জানিও। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মনোজ দাসের লেখা ক্লাস 9-এর টেলস অফ ভোলা গ্র্যান্ডপা গল্পটিকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। গল্পটির লাইন বা লাইন মানে জানব এবং গল্পটি থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলি আছে তাদের বাংলায় মানে জানব। গল্পের যে মুখ্য চরিত্র ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু সম্পর্কে দু একটি কথা না জেনে আমাদের গল্পে প্রবেশ করা যাবে না। ভোলা গ্র্যান্ডপা একজন অত্যন্ত সহজ সরল মানসিকতার লোক। তার চরিত্রের অন্যতম দিক তিনি খুব ভুলো মনের মানুষ। সবকিছু তিনি খুব সহজেই ভুলে যান। আজকের গল্পের মুখ্য চরিত্র ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর এই ভুলে যাওয়া, যে অন্যমনস্কতা বা ভুলো মনের জন্য যে সমস্ত মজার ঘটনা ঘটেছিল, সেই সমস্ত মজার কিছু ঘটনাই আমাদের গল্পের মাধ্যমে আমরা জেনে নেব। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। টেলস মানে কি? গল্প। তাহলে ভোলা গ্র্যান্ডপার গল্প। দেখো, মনোজ দাস যে রাইটার ছিলেন, উনি কি সুন্দরভাবে একটা মুখ্য চরিত্র বেছে নিয়েছেন যার নাম দিয়েছে ভোলা, যে কিনা সর্বদা ভুলেই যায়। চলো একটু মনোজ দাস রাইটার সম্পর্কে জেনে নিই। মনোজ দাস উনি জন্মেছিলেন 1934-এ। ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার। যিনি একজন ভারতীয় পুরস্কার প্রাপ্ত বাইলিঙ্গুয়াল, কথার অর্থ হচ্ছে দ্বিভাষিক, যে দুটো ভাষাতেই লিখতেন। হু রাইটস, কি ভাষায় লিখতেন? ওড়িয়া এবং ইংলিশ। হি হ্যাজ রিটেন, তিনি লিখেছিলেন মেনি নোভেলস, তিনি অনেক উপন্যাস লিখেছিলেন। শর্ট স্টোরি, ছোট গল্প লিখেছিলেন। পোয়েমস, কবিতা লিখেছিলেন। ট্রাভেলগ বলতে কি না, ভ্রমণ বৃত্তান্ত যে কাহিনী সেই সম্পর্কে। অ্যান্ড আর্টিকেল অন হিস্ট্রি, আর্টিকেল লিখেছিলেন কি ইতিহাস সম্পর্কে এবং কালচার, সংস্কৃতি সম্পর্কে। চলো এবার আমরা এই টেলস অফ ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে স্টোরিটা পড়ার আগে কিছুটা জেনে নিই। দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দ্য শর্ট স্টোরি, মানে মনোজ দাসের লেখা একটা ছোট গল্প থেকে সংকলিত একটা গল্প। হুইচ ন্যারেটস ভোলা গ্র্যান্ডপার হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স, যেটা বর্ণনা করে কি না ভোলা দাদুর যে হাস্যময় যে কিছু ঘটনা সেইগুলো বর্ণনা করে। থ্রু দ্য আইজ অফ এ ইয়াং ম্যান, একটা অল্পবয়স্ক ছেলের চোখ দিয়ে। হু হ্যাড নোন হিম, যে ছেলেটা এই ভোলা দাদুকে খুব ক্লোজলি জানতো। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস, এই যে ভোলা দাদুর চরিত্রের যে একটা বৈশিষ্ট্য, খুব সাধারণ, তিনি খুব সিম্পল ছিলেন এবং খুব সহজেই ভুলে যেতেন। ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার, একটা হাস্যবোধ তৈরি করে, হাস্যরস তৈরি করে। অন হুইচ দ্য স্টোরি হিঞ্জেস, যেটা এই গল্পটা গড়ে উঠেছে, যেটা হিঞ্জেস কথার অর্থ হচ্ছে নির্ভর করে উঠেছে। চলো এবার আমরা একটু লাইন বা লাইন পড়ে নিই। ভোলা গ্র্যান্ডপা and his wife lived at the western end of our village. কোথায় না, ভোলা দাদু এবং তার যে স্ত্রী ছিলেন বসবাস করতেন at the western end of our village, আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বসবাস করতেন। a large বকুল ট্রি, একটা বড় বকুল গাছ। ওভারশ্যাডোড মানে আচ্ছাদিত ছিল, ছায়া দিয়ে রেখেছিল। দেয়ার হাট, তাদের যে কুড়ে ঘরটা। ইন দ্য বকুল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কি, সেই বকুল ট্রি বা বকুল গাছে কি করতো না, একদল বানরের দল বসবাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা দাদু এবং তার স্ত্রী কিছু মনেই করতো না। ওয়ান মুনলিট নাইট, একদিন চন্দ্রালোকিত রাত্রে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা কি করছিলাম না, একটা অনুষ্ঠান থেকে ফিরে আসছিলাম। দ্য রোড ওয়াজ লং, রাস্তাটা ছিল কি দীর্ঘ, অনেকটা রাস্তা ছিল। অ্যান্ড ফগি, কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং, আমি আসছিলাম কিসে করে? অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার, গ্রামের যে চৌকিদার ছিল তার কাঁধে করে আসছিলাম। সাডেনলি, হঠাৎ করে, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, হঠাৎ করে চিৎকার করে উঠল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের পার্টিতে মানে আমাদের যারা একসাথে আসছিলাম সবাই অবাক হয়ে গেছিল, সারপ্রাইজড হয়ে গেছিল। উই হল্টেড, কিছুক্ষণ থামলাম। ইনকোয়ারি মানে অনুসন্ধান করলাম। রিভেলড, অনুসন্ধান করে খুঁজে পেলাম, কি পেলাম না, দ্যাট যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা দাদু তার নাতিকে নিয়ে গেছিল ওই অনুষ্ঠানে। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, আঙুল দুটো ধরেছিল টাইট করে তার নাতি।
হি হ্যাড নট রিয়ালাইজ, সে বুঝতেই পারেনি, হোয়েন দোজ ফিঙ্গার স্লিপ, কখন ওই আঙুল দুটো ফসকে গেছিল, স্লিপড আউট। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা যেরকম ঠিক যেন নাতির আঙুল ধরেই আসছে এরকম ভাব নিয়েই আসছিল। দেন সামওয়ান, তখন কেউ একজন আস্কড, জিজ্ঞাসা করলো ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তুমি কি ধরে যাচ্ছ? হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট, সে তখন মনে করলো তার নাতির কথায় এবং লেট আউট এ লাউড ওয়েল, সে চিৎকার করে উঠল, মাই ফাদার চুজ টু সার্ভ আইড ম্যান, আমার বাবা দুটো তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ব্যক্তি খুঁজলো ফ্রম আওয়ার পার্টি, আমাদের পার্টি থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপার সাথে যাওয়ার জন্য টু দ্য ফেস্টিভ্যাল। কারণ আমরা এর আগেই দেখেছি যে ওয়ান মুনলিট নাইট বলেছে, চন্দ্রালোকিত রাত্রে, তাহলে ভালো দেখতে না পেলে সেই লোককে পাঠিয়ে তো কোনো লাভ হবে না। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, তাহলে কিছুক্ষণের আগেই তাকে খুঁজে পাওয়া গেছিল, তার নাতিকে, বেশি সময় লাগেনি। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার, সে আশ্রয় নিয়েছিল কোথায় না, কজি, কজি মানে হচ্ছে কি আরামদায়ক, শেল্টার নিয়েছিল আন্ডার এ কাউস বেলি, আমরা ছবিতে দেখতে পাবো যে গরুর পেটের তলায় একটা আশ্রয় নিয়েছিল তার নাতি, ভোলা দাদুর নাতি। এই যে ভোলা দাদুর নাতি দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে কজি শেল্টার, একদম খুব ভীষণভাবে সে বসে আছে বিন্দাস, এই যে গরুর পেটের তলায় বসে আছে, এই চিত্রটাই বলেছে, বর্ণনা করেছে। তারপরে দেখো, আই রিমেম্বার, আমার মনে পড়ে, আনাদার ফানি ইনসিডেন্ট, তাহলে একটা ঘটনা জানলাম, আর একটা ঘটনা বলছি, ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপা সম্পর্কেই, রিলেটেড বাই মাই ফাদার, যেটা আমার বাবার সাথে জড়িয়েছিল গল্পটা, কি না, ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, এটা ছিল একটা বিকেলবেলা, বৃষ্টিময় বিকেলবেলা, বৃষ্টি পড়ছিল এরকম একটা বিকেলবেলা, ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, তিনি উন্মত্ত হয়ে গেছিলেন, ওয়াইল্ড এখানে উন্মত্ত হিসাবে ব্যবহার করা হয়েছে, উইথ এক্সাইটমেন্ট, আনন্দতে, টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বলেছিল, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদেরকেও বলেছিল, দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, সে দেখেছে কি একটা জলদস্যুর দল দেখেছে, দে ওয়্যার বুরিং, তারা চাপা দিচ্ছিল কি কবর দিচ্ছিল, এ লার্জ বক্স, একটা বড় বাক্স চাপা দিয়েছিল, কোথায় না, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন, স্যান্ড ডিউন বলতে ওই যে তোমার বালিয়ারি, একটা বালির স্তূপ, যেখানে হাওয়াতে গিয়ে কিছুটা বালি জমে যায়, সে একটা বালির স্তূপ, সেই রকম জায়গাতে তারা কি করেছিল, জলদস্যুরা নাকি একটা তোমার একটা বড় বাক্স লুকিয়ে রেখেছিল, অন দ্য সি শোর, সমুদ্র সৈকতে, বাই আওয়ার ভিলেজ, যেটা আমাদের গ্রামের পাশেই ছিল। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার, সঙ্গে সঙ্গে কি আমার বাবা এবং তার বন্ধুরা মিলে কি করলো, ওই যে লুকায়িত ধন সম্পদ, যে তোমার ট্রেজার, যে সম্পদ, সেটা খুঁজতে লাগলো, এটা গুপ্তধন। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা অতিক্রম করে রাত্রি নেমে এলো। মুনলিট কেম বলতে তোমার যে চন্দ্রালোকিত, কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের মধ্যে দিয়ে চাঁদের আলো এলো। এ প্যাক অফ জ্যাকেলস, একটা ওয়ার হাউলিং, কি করছিল না, শিয়ালে ডাক দিচ্ছিল, তারা গর্জন করছিল, ডাকছিল শিয়ালে। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, এটা মধ্যরাত্রি অতিক্রম করেছিল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ওই সময় ভোলা গ্র্যান্ডপা কনফেসড, ভোলা গ্র্যান্ডপা কি করলো, তখন স্বীকার করলো, কনফেস করা মানে স্বীকার করা, দ্যাট, যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, সেখানে কোনো রকম সত্যিকারী সম্পদ বা গুপ্তধন বলে কিছু নেই। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা সমস্তটা একটা স্বপ্ন ছিল। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, যেটা সে কি ছিল না, দিনের বেলায় ঘুমানোর সময় তিনি এই স্বপ্নটা দেখেছিলেন। কত মজাদার লোক, হয়তো নিজে ভুলে যান ঠিক কথা, কিন্তু তার সাথে সাথে তিনি যে মজা করতেন, ন্যারেটর আমাদের মনোজ দাস রাইটার তুলে ধরেছেন একটা ইয়াং বয়ের মাধ্যমে। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার, একদিন কি ছিল না, ভোলা দাদু একটা অ্যাডভেঞ্চার, দুঃসাহসিক অভিযানে গিয়েছিলেন, ইন দা সুন্দরবনে। ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে, রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গল, রোম মানে ঘুরে বেড়াতো, রয়্যাল বেঙ্গল টাইগার স্বাভাবিকভাবে খুব সুন্দরভাবে ঘুরে বেড়াতো, ডেন্স মানে ঘন, জঙ্গলে ঘুরে বেড়াতো, অব দ্য সুন্দরবনের। পিপল টুক কেয়ার টু মুভ
অ্যাবাউট অনলি ইন গ্রুপ। মানুষজন কি করত, ঘোরাফেরা করতো শুধুমাত্র গ্রুপে, একসাথে ঘোরাফেরা করতে পারতো, পার্টিকুলারলি আফটার সানডাউন, সূর্যাস্ত যাওয়ার পরে, মানে বিশেষ করে পার্টিকুলারলি বিশেষত সূর্য অস্ত যাওয়ার পরে তারা গ্রুপে ছাড়া ঘুরতে পারতো না। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। একদিন সন্ধ্যাবেলায় ভোলা গ্র্যান্ডপা কি করছিল, ফিরে আসছিল উইকলি মার্কেট। উইকলি মার্কেট বলতে আমাদের হাট যেরকম হয়, সাপ্তাহিক যে মার্কেটগুলো হয়, সেরকম একটা মার্কেট থেকে ঘুরে আসছিল। সাডেনলি, হঠাৎ করে সে কি দেখলো, অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স, 5 গজ দূরে, বিহাইন্ড হিম, তার থেকে 5 গজ দূরে, হি হার্ড এ গ্রাউল গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, একটা রয়্যাল বেঙ্গল টাইগারের সে গর্জন শুনতে পেল। ভোলা গ্র্যান্ডপা টার্ন, সে ঘুরে দাঁড়ালো, অ্যান্ড ফাউন্ড, দেখতে পেলো, দ্য ব্রাইট, মানে উজ্জ্বল গেজ, এক দৃষ্টিতে তাকিয়ে থাকাকে গেজ বলা হয়, ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, তার মুখের দিকে এক দৃষ্টিতে, ওই যে উজ্জ্বল চোখ এক দৃষ্টিতে যেন তার মুখের দিকেই তাকিয়ে আছে, মানে ওই টাইগারটা তাকিয়ে আছে ভোলা গ্র্যান্ডপার মুখের দিকে, এটাই বলছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিক কি করলো, সঙ্গে সঙ্গে ক্লাইম্বড আপ, উঠে পড়লো নিয়ার বাই ব্যানাইন ট্রি। ব্যানাইন ট্রি বলতে এখানে কি না, ব্যানাইন ট্রি এটা হচ্ছে তোমার বট গাছ। দ্য টাইগার রোড, বাঘ কি করলো, গর্জন করলো, অ্যান্ড সার্কেলড, মানে পাক দিল, দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস, 100 বার তোমার পাক দিতে থাকলো, ধরো বাঘটা এইভাবে। দেন ইট সেটেলড ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, তারপরে কি করলো, সে বসে পড়লো, সেটেল ডাউন আন্ডার এ বুশ, একটা ঝোপের তলাতে, উইদাউট টেকিং ইটস আইজ, কিন্তু সে বসে পড়লো ঠিক কথা, কিন্তু ওই ভোলা দাদুর কাছ থেকে ওই বাঘটা কিন্তু চোখ সরাচ্ছিল না। উইথ নাইটফল, রাত্রি নামলো, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, জঙ্গল আরো বেশি অন্ধকার হয়ে গেল, সাইলেন্ট, নিস্তব্ধ হয়ে গেল। মানে ভাবো কতটা ভয়ের জায়গা দৃশ্য মনোজ দাস এখানে আমাদের রাইটার দেখিয়েছেন। ভোলা গ্র্যান্ডপা কুড হেয়ার, শুনতে পাচ্ছিল, দ্য টাইগার বিটিং, মানে এতটাই নিস্তব্ধ যে সে ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছে যে টাইগারের যে বিটিং অফ ইটস টেল, সে তার লেজের যে, মানে লেজ নড়াচ্ছে, অন দ্য ড্রাই লিভস, এবার শুকনো পাতা, ড্রাই মানে শুকনো, লিভস মানে পাতা, শুকনো পাতাগুলো তার লেজ নড়ানোর আওয়াজে শুনতে পাওয়া যাচ্ছে। আওয়ার্স পাস্ট, মানে ঘন্টার কিছু কয়েক ঘন্টা অতিক্রান্ত হলো। ডন ব্রোক, ভোরবেলা যখন হলো, উইথ দ্য কুইং অফ ডাবস, কুইং অফ ডাবস বলতে ঘুঘু পাখির যে ডাক শুনতে পাওয়া গেল। ভোলা গ্র্যান্ডপা এবার বুঝতেই পারছে যে ভোরবেলায় ঘুঘু পাখির ডাক, মানে পাখিরা ডাকছে ভোরবেলায়, কিচিরমিচির করে ডাকে, তাহলে ভোর হয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, নিচে নেমে এলো। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন, সেখানে কয়েকটা মানুষ ছিল। অন এ মাউন্ট, মাউন্ট বলতে একটা ঢিবি, একটা মাটির স্তূপকে মাউন্ট বলা হয়, লিটল অ্যাবে, কিছুটা দূরে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট, ভোলা গ্র্যান্ডপা নেমেই সঙ্গে সঙ্গে কি করলো না, ওই ঢিবির ওপরে উঠে পড়লো, মাউন্টের উপরে উঠে পড়লো, অ্যান্ড রিকোয়েস্টেড, অনুরোধ করলো, দ্য ফার্স্ট ম্যান, প্রথম মানুষটাকে, হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, যে মানুষটা প্রথম দেখেছিল, যে মানুষটাকে প্রথম, সেই মানুষটাকে কি বললো, কিছু জল এনে দেওয়ার জন্য সে পান করবে। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, মানুষটা দেখেছিল কি, বাঘ অপেক্ষা করছে, এটা দেখেছে। হি ওয়াজ মাচ বিওয়েল্ডার্ড, সে হতভম্ব হয়ে গেল। ব্যাপারটা কি, হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট, বলছে তোমার সিক্রেটটা কি, যে তুমি একটা ক্ষুধার্ত পশুর পাশ দিয়ে চলে এলে, কিছুই করলো না, ইট ডিড নাথিং, এটা কিছুই করেনি। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুকে জিজ্ঞাসা করলো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম, লিম মানে অঙ্গ প্রত্যঙ্গ, লিমস, বাঘটা সে তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে স্ট্রেচ করলো, এদিক ওদিক বাড়ালো, যেরকম আড়িমুড়ি ঝাড়ে মানুষ সেরকম। অ্যান্ড ইয়নিং, ইয়নিং কথা হচ্ছে হাই, হাই তুললো। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড, এইবার দেখো ভোলা দাদু ভুলে যায়, মানে সে বাঘে তাড়া করেছে সেটাও ভুলে গেছে, এইবার ভোলা দাদুর মনে পড়েছে, ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড, মনে পড়লো দ্য টাইগার, ওই টাইগার বাঘের কথা। অ্যান্ড লুকড অ্যাট ইট, তাকিয়ে দেখলো বাঘের দিকে। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, ভয়ে যেন সে অজ্ঞান হয়ে যাচ্ছে, তার সেন্সলেস হয়ে যাওয়ার উপক্রম। ভাবো মানে কতটা ভুলো মন। হি র্যান ব্যাক হোম, সে ফিরে এসেছিল, কোথায় এসেছিল না, বাড়ি ফিরে চলে এসেছিল। হি র্যান ব্যাক হোম, দেখো এখানে এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে লেখা আছে, হি সাবজেক্ট, র্যান ভি টু, ব্যাক হোম, কেমন। এই যে ভোলা দাদু, ভোলা দাদু এই ব্যানায়ন ট্রি, বট গাছের উপরে বসেছিল,
এখানে বাঘ, এখানে 100 টাইমস পাক মেরেছে, এইগুলোই আমাদের বর্ণনা করা আছে। আচ্ছা, এই যে বাঘ, বাঘ এই ব্যানাইন ট্রিতে ভোলা দাদু বসে আছে, এই বাঘ বসেছিল, তার শুকনো লিভসের উপর লেজটা নড়াচ্ছিল, সেটা আওয়াজ পাচ্ছিল। ঠিক আছে, চলো আর 2 লাইন আছে, পড়ে নিই। হাফ এ সেঞ্চুরি লেটার, হাফ সেঞ্চুরি লেটার বলতে সেঞ্চুরি মানে আমরা জানি 100, তাই বলছি হাফ সেঞ্চুরি লেটার, 50 বছর পরে ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার, 50 বছর পরে ভোলা গ্র্যান্ডপা আমাদেরকে চিরদিনের জন্য ছেড়ে গেছিল, মানে মারা গেছিল। ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95, তার সেই মর্নিং সকালবেলায় মারা গেছিল, তার বয়সটা কত ছিল? 95। হিজ 80 ইয়ার্স ওল্ড ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তার 80 বছরের যে বৃদ্ধ মহিলা মানে স্ত্রী খুব দুঃখ, ল্যামেন্ট করা মানে দুঃখ প্রকাশ করছিল। সি সেড উইথ এ সাই, সে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ, মানে দেখো, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ অবশ্য হয়তো ভুলেই গেছে, ফরগটেন টু ব্রেথ, সে নিঃশ্বাস নিতে ভুলে গেছে। তার মানে সে দুঃখ করছে তার স্ত্রী, ঠিক আছে, কিন্তু তাও মজা করে বলছেন যেন উনি সবকিছু যেহেতু ভুলে যান, তাহলে হয়তো তিনি নিঃশ্বাসটাও নিতে ভুলে গেছেন। ঠিক আছে, খুব সুন্দর একটা গল্প। যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে বা এনজয় করো গল্পটিকে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, আর আগামী দিনে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।